হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একদম সহজ পদ্ধতিতে ডিম দিয়ে ঝরঝরে চিড়ের পোলাও। সকালবেলা ব্রেকফাস্টের জন্য অনেকেই কিন্তু চিড়ে দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করেছেন। একবার এইভাবে ডিম দিয়ে চিড়ের পোলাও বানিয়েই দেখবেন, পেট অনেকক্ষণ ভরপুর থাকে আর খেতেও ভীষণ টেস্টি। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার সাদা তেলে কতগুলো বাদাম খুব ভালো করে ভেজে তুলে নেব। বাদামগুলো খুব ভালো করে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, এবারে সেই তেলে আমি একটি বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমগুলো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এবার ডিমটা আমি তেলে ছেড়ে দিয়ে তাতে দিয়ে দেব খুব সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এবার ডিমগুলো খুব ভালো করে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। এবার ডিমগুলো খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম বেশ একটা ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। একদম এইভাবে ঝুড়ো করে ডিমের ভুজিয়াটাকে এবার তুলে রাখবো। একটি প্লেটে ডিমের ভুজিয়াগুলো তুলে রাখতে হবে। এবার সম্পূর্ণ ডিমগুলো তুলে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার তেলের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে একে একে ফোড়নের জন্য দিয়ে দিন একটি তেজপাতা, কিছু দারচিনি, এলাচ আর বেশ কতগুলো কারি পাতা। এবার ফোড়নগুলো হালকা একটু নেড়ে নিয়েই তাতে দিয়ে দিন 1 বাটি কুচনো পেঁয়াজ। তাতে দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কাটা কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দেব 1 বাটি একদম ছোট ছোট টুকরো করা গাজর কুচি আর দিয়ে দেব ছোট ছোট টুকরো ক্যাপসিকাম কুচি। দিয়ে সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এই চিড়ের পোলাওয়ে পেট কিন্তু বেশ অনেকক্ষণ ভরা থাকে। এবার তাতে দিয়ে দিলাম গ্রেটেড আদা 1 চামচ আর স্বাদ মতন নুন। সবজিটা ভাজতে যেরকম নুনের দরকার সেরকম নুন। এবার সবজিটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে বড় কাপের 1 কাপ চিড়া খুব ভালো করে ধুয়ে একদম ঝরঝরে করে রেখেছি। এবার দেখুন একদম ঝরঝরে চিড়েটাকে এর ওপর দিয়ে দেব। একদম কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে চিড়ের পোলাওটাও একদমই ঝরঝরে হবে। এবার সম্পূর্ণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। করার খানিকক্ষণ আগে চিড়াটাকে একটু ভিজিয়ে রাখলে চিড়াগুলোও বেশ সুন্দর ফুলে যায় আর একদম ঝরঝরে হয়। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ চিনি। খুব ভালো করে আবারও সবকিছুকে মিশিয়ে নিন, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিন। সবকিছুর সাথে মিশে গেলে একদম ঝরঝরে করে ছড়িয়ে রাখুন। এবার তাতে আমি দিয়ে দেব খুব সামান্য 1/4 কাপ কি তার চেয়েও কম একটু জল নিয়ে চারপাশে ছড়িয়ে দিন। এবার হালকা হালকা খুব ভালো করে মিশিয়ে নিন, তাহলে চিড়েগুলো একটির গায়ে একটি লেগে যায় না, একদমই ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট।
5 মিনিট একটু হালকা আঁচে ঢাকা দিয়ে রাখুন। এবার ঢাকনা সরিয়ে তাতে দিয়ে দিন অল্প সামান্য নুন। প্রথমে আমি সবজিটা ভেজে নিয়েছি, তখন আমি অল্প নুন দিয়েছি, তাই এই সময় অল্প নুন দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বাদাম আর ডিম ছড়িয়ে দিন ওপর দিয়ে। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিন। সবকিছু বেশ ভালো করে মিশে গেলেই একদম কিন্তু তৈরি এই টেস্টি ডিম দিয়ে চিড়ের পোলাও। এবার সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন একদমই ঝরঝরে ডিম দিয়ে চিড়ের পোলাও। এবার সুন্দরভাবে প্লেটে তুলে নিন। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। এই পোলাও খেলে কিন্তু বেশ পেট অনেকক্ষণ ভরপুর থাকে। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতেই পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করুন। আর এইরকম নতুন নতুন রেসিপি যদি আপনারাও জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।